আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান, সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে কথা বলব পেডিয়াট্রিক নিউরোসার্জারির সাইড থেকে বা দিক থেকে স্পাস্টিসিটি রোগের কোনো চিকিৎসা সেবা বাংলাদেশে আছে কিনা, অথবা পেডিয়াট্রিক নিউরোসার্জারির দিক থেকে স্পাস্টিসিটির কোনো চিকিৎসা বা সেবা বা মাংস শক্ত হয়ে যাওয়া, হাত পায়ের মাংস শক্ত হয়ে যাওয়া রোগের কোনো চিকিৎসা সেবা করা যায় কিনা। স্পাস্টিসিটি এমন একটি রোগ বাচ্চাদের লাইফকে বিভিন্নভাবে প্রভাবিত করে। বাচ্চার চলাফেরা, কথা বলা থেকে শুরু করে নর্মাল যে স্বাভাবিক জীবনযাপনের সব কিছুকেই এই রোগটা প্রভাবিত করে। বিভিন্ন কারণে স্পাস্টিসিটি বা হাত পা শক্ত হয়ে যাওয়ার এই লক্ষণসমূহের উদ্ভব হয়। সুতরাং স্পাস্টিসিটি রোগ সাধারণত বিভিন্নভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়, ঔষধের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে এবং অপারেশনের মাধ্যমে। সুতরাং স্পাস্টিসিটি রোগের অপারেশন করলে অনেক সময় স্পাস্টিসিটি রোগ ভালো হয়ে যায়। সাধারণত কি অপারেশন করা হয় স্পাস্টিসিটি রোগের জন্য? স্পাস্টিসিটি রোগের জন্য নিউরোসার্জারির পক্ষ থেকে ২ ধরনের অপারেশন করা হয়। একটি হচ্ছে সিলেক্টিভ ডরসাল রাইজোটমি। কারণ সিলেক্টিভ ডরসাল রাইজোটমি হলো সিলেক্টিভ, এখানে একটি কথা আছে সিলেক্টিভ, মানে একটি নার্ভকে সিলেক্ট করা হয়। সব নার্ভগুলা না, একটু সিলেক্টিভ কিছু নার্ভগুলাকে কেটে দেওয়া হয়। কেটে দিলে দেখা যাচ্ছে ওই নার্ভগুলা, যে নার্ভের কারণে দেখা যাচ্ছে হাত পাগুলো অনেক শক্ত হয়ে যাচ্ছে, টান হয়ে যাচ্ছে, সেই নার্ভগুলা যখন কেটে দেওয়া হয় তখন হাত পা নরম হয়ে যায়। অনেক সময় আমরা দেখি যে সিপি বা সেরেব্রাল পলসির অ্যাম্বুলেটরি সিপি, যেসব বাচ্চাগুলো হাঁটতে পারে, সেরেব্রাল পলসির বাচ্চা, কিন্তু হাত পা শক্ত হওয়ার কারণে হাঁটতে পারছে না, ঠিকমতো পা ফেলতে পারতেছে না, এলোমেলোভাবে পা ফেলছে। তাদের যদি আমরা সিলেক্টিভ ডরসাল রাইজোটমি করে দিই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্পাস্টিসিটি বা হাত পা শক্ত হয়ে যাওয়ার লক্ষণটা কমে যায় এবং বাচ্চাটা কিছুটা হলেও স্বাভাবিক জীবনের দিকে ফিরে আসে। আরেকটা হলো ইন্ট্রাথেকাল বেক্লোফেন পাম্প। বেক্লোফেন হলো এক ধরনের মেডিসিন। সাধারণত অপারেশনের মাধ্যমে মেডিসিনের একটা রিজার্ভার বসে দেওয়া হয় ইন্ট্রাথেকালি। ওখানে দেখা যাচ্ছে বেক্লোফেন ইনজেকশনটা যাবে স্পাইনাল কর্ডের কাছে বেক্লোফেন ইনজেকশনটা ওই পাম্পের মাধ্যমে বারবার যাবে এবং এই ওষুধগুলা ওই সাধারণত মাসলগুলাকে নরম করে দেয়, মাংসগুলাকে নরম করে দেয়। সুতরাং ইন্ট্রাথেকাল বেক্লোফেন পাম্প প্রতিস্থাপন করতে হলেও একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন লাগে। সুতরাং স্পাস্টিসিটি রোগের সাথে পেডিয়াট্রিক নিউরোসার্জারি ওতপ্রোতভাবে জড়িত। কোনো কারণে মেডিসিনের মাধ্যমে অথবা ইনজেকশনের মাধ্যমে আপনার বাচ্চার স্পাস্টিসিটি রোগ থেকে মুক্তি পাচ্ছেন না, তখন আপনি আপনার স্পাস্টিসিটি রোগ থেকে মুক্তির জন্য একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের শরণাপন্ন হতে পারেন। কারণ পেডিয়াট্রিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে আপনি আপনার বাচ্চার স্পাস্টিসিটি রোগের চিকিৎসা সেবা করাতে পারেন। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে পথ চলা।